জানাজার নামাজের দোয়া অনেকেই জানে না, কিন্তু এর বাংলা অর্থ সহজ। এখন কি বাংলা উচ্চারণে জানাজার দোয়া করা যাবে? সৌদি আরবে জানাজার নামাজ শেষে সালাম ডানে বামে না দিয়ে শুধু ডান দিকে দেয়। জানাজার নামাজটাই মূলত একটা দোয়া। জানাজার নামাজটা সালাতুল জানাজা, এটা হচ্ছে মাইয়িতের জন্য একটা দোয়ার ব্যবস্থা। জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে মূল যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, পারেন না? ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। চমৎকার শব্দমালা দিয়ে চমৎকার একটা দোয়া, নিজেদের জন্য দোয়া, যারা উপস্থিত আছে তাদের জন্য দোয়া, যারা অনুপস্থিত তাদের জন্য দোয়া, ছোটদের জন্য দোয়া, বড়দের জন্য দোয়া, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া। এটা চমৎকার একটা দোয়া, তো শিখে নেওয়া দরকার। এখন কথা হচ্ছে আপনি কি বাংলায় দোয়া করতে পারবেন কিনা? ফিকহে হানাফি অনুযায়ী বাংলায় দোয়া সালাতুল জানাজা সহ কোনো নামাজে গ্রহণযোগ্য না। অন্যান্য মাযহাবের ইমামগণ কিছু ভিন্ন মত দিয়েছেন, কিন্তু দিন শেষে বিশুদ্ধ কথা হচ্ছে জানাজার নামাজ যেহেতু দোয়া, আর এই দোয়াটি খুব যে বড় এমনও না। এই দোয়াটা শিখে নেওয়া দরকার। দুনিয়াতে কত কিছু শিখে নিলেন, আর জানাজার জন্য ছোট্ট একটা দোয়া শিখতে পারবেন না। এজন্য বাংলা দোয়া পরিহার করে আরবির এই দোয়াটা করা উত্তম। একান্ত কেউ যদি আরবির এই দোয়াটা না পারে, তাহলে সে চুপ করে থেকে আরবির অন্যান্য দোয়াগুলো পড়বে। তার কারণ যে এই দোয়া পারে না, সে তো আর ইমাম হবে না, সে তো হবে মুসল্লি। তো সে মুসল্লি অবস্থায় সেই জায়গায় নীরবতা পালন করে সে অন্যান্য যে আরবি দোয়া মুখস্থ আছে, তার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সেগুলো সে পড়ে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আর মসজিদুল হারাম, মসজিদ নববী সহ গোটা আরব বিশ্বে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, এই মাযহাবগুলোর লোকজন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দুদিকে যেমন সালাম দিয়েছেন, আমরা যেটা দিই স্বাভাবিকত জানাজার নামাজের মতোই আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুটি সালাম দিই। আবার রাসূলের আরেকটি হাদিস আছে, ওয়াসাল্লামা তাসলিমান ওয়াহিদান, রাসূল আবার জানাজার নামাজে একবার সালামও দিয়েছেন, শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাস নামাজ শেষ। বামে আর সালাম ফিরানি নাই। আমি যখন 2022 সালে প্রথম উমরায় যাই, মক্কা এবং মদিনায় মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজার নামাজ আছে না নাই? যারা গেছেন তারা জানেন, 5 ওয়াক্ত নামাজের পরেই বলা হয় আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, মৃতদের জন্য এখন নামাজ হবে, সবাই দাঁড়ান। সবাই দাঁড়িয়ে যায়। নামাজ শেষ, ফরজ নামাজের পরে, সুন্নাতের আগে ফরজ শেষ, সবাই দাঁড়িয়ে যায়। এরপরে জানাজার নামাজ আদায় করা হয়। তা আমি তো প্রথম, আর এক সালামে আমি কোনো দিনের আগে জানাজার নামাজ পড়িও নাই। তো আমি তো আর ইমামকে দেখতেছি না, আমি কত লাখ লাখ মানুষের পেছনে দাঁড়ায় আছি। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম যখন ডান দিকে সালাম ফেরাইছে, নামাজ তো শেষ, সে তো আর বামে ফেরাবে না। সে তো হাম্বলি মাযহাব অনুসরণ করছে, ইমাম মালিকের মাযহাব অনুসরণ করছে। রাসূল যেই হাদিসে বলেছেন একবার সালাম ফিরালেই হবে, সে তো এই হাদিস অনুসরণ করছে, এটা তার আমার জানা নাই। তো সবাই দেখি, আমার আশেপাশে যারা ছিল বাংলাদেশি, আমরা সবাই দাঁড়ায় আছি যে কি ব্যাপার, একবার সালাম ফিরে কি ইমাম সাহেব ভ্যাং হয়ে গেল নাকি ঘাল হয়ে গেল? তো আরেকবার সালামটা ফিরাচ্ছে না কেন? আমরা তো নামাজ কেউ ছাড়ি না, যে কাহিনীটা কি হইল? বাকি আশেপাশে দেখে অনেকে নামাজ ছেড়ে চলে যাচ্ছে। আমরা বললাম বিরক্ত হয়ে মনে হয় চলে যাচ্ছে, নাকি যান্ত্রিক কোনো ত্রুটি, মাইকে শোনাই গেল না। মানে আমি নামাজ ছেড়ে দিলাম, পাশের একজন জিজ্ঞেস করলো যে হুজুর কাহিনী কি? সালাম দেখে একবার ফিরাইলো। আমি বললাম কাহিনী তো আমারও জানা নাই, আগে দেখি কাহিনী কি। এখন আপনি যেমন জানেন না, আমিও তো জানি না। পরবর্তীতে খোঁজার পরে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে কখনো কখনো একবারও সালাম ফিরাতেন, আর ওই হাদিসটার উপরে তারা আমল করে। এখন অভ্যাস হয়ে গেছে, এখন যখনই যাই একবার সালাম ফিরানো হয়।